থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ ও জাহিদুল খান সৌরভ। প্রথমেই ময়মনসিংহে যাব। হারুন, জানাবেন কতটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি কি? কত মানুষ সেখানে যাচ্ছেন বা যেতে বাধ্য হচ্ছেন? শাফিন, ময়মনসিংহ অঞ্চলে কিন্তু ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে, ভারত থেকে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের কারণে কিন্তু আবারও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। গতকালকে যে কিছু কিছু এলাকায় বন্যার পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছিল, আজকে সেগুলোতে আবার কিন্তু অবনতি হয়েছে, যার কারণে মানুষজন কিন্তু একেবারে দিশেহারা হয়ে পড়েছেন। আমরা সকাল থেকেই হালুয়াঘাট এলাকায় আছি এবং হালুয়াঘাট এলাকার চিত্র যদি একটু বলি, আমরা সকাল থেকেই দেখছি যে মানুষ যেভাবে পারছেন আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে আসছেন বা উঁচু যে স্থান রয়েছে বা আত্মীয় স্বজনের বাড়ি, যাদের বাড়িতে পানি উঠেনি তারা কিন্তু সেখানে যাচ্ছেন। এবং বিশেষ করে যারা গবাদি পশু নিয়ে কিন্তু মানুষজন চরম বেকায়দার মধ্যে পড়েছেন, সেই গবাদি পশুগুলো আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছেন বা উঁচু স্থানে নিয়ে আসার চেষ্টা করছেন। এবং যারা আক্রান্ত হয়েছেন বন্যায়, তারা কিন্তু শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির সংকটের মধ্যে পড়েছেন এবং সব মিলিয়ে কিন্তু খুব দুর্বিষহ অবস্থায় বলা চলে। এবং ময়মনসিংহ অঞ্চলের, ময়মনসিংহ বিভাগের, বিশেষ করে ময়মনসিংহ এবং শেরপুর জেলায় এখানে প্রায় 58টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। তিনি সকালে হালুয়াঘাটে এসেছিলেন এবং একটি আশ্রয় কেন্দ্রে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন এবং তখন তিনি যেটি বলেছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে যেন খাবার নিশ্চিত করা যায়, সেই বিষয়টির জন্য তারা চেষ্টা করছেন এবং বন্যা কবলিত যারা মানুষ রয়েছেন ক্ষতিগ্রস্ত, তাদেরকে সহায়তা করার জন্য সরকার প্রস্তুত রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে স্থানীয়রা যেটি বলছেন যে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে, এটি কিন্তু একেবারেই অপ্রতুল, অর্থাৎ তাদের প্রয়োজনের তুলনায় কিছুই কিন্তু হচ্ছে না। এবং যেখানেই ত্রাণ বিতরণ করা হচ্ছে সেখানেই কিন্তু বানবাসী প্রচুর মানুষ, শত শত মানুষ ছুটে আসছেন এবং অল্প কিছু সংখ্যক ত্রাণ পেলেও বাকিরা কিন্তু কিছু না পেয়েই ফেরত যাচ্ছেন। এবং আরেকটি বিষয় যদি বলে রাখি, যেমন কষ্ট করছেন বানবাসী মানুষ শুকনো খাবার পানির জন্য, পাশাপাশি তাদের যে কষ্টের ফসল, সেই ফসল কিন্তু একেবারে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। আজকে প্রায় 3 দিন যাবৎ আমন ধানের ক্ষেত পানির নিচে এবং পানি বাড়ার কারণে যে কিছু উঁচু জায়গায় ধানের ক্ষেত ছিল সেগুলোও কিন্তু তলিয়ে যাচ্ছে। আমরা যে এলাকাটিতে আছি এটি হালুয়াঘাটের খন্দকপাড়া এলাকা, পৌর এলাকা। এখানের যে ধান ক্ষেতগুলো আমরা সকালেও দেখেছি যে এখানে কিছু ধান ভেসেছিল, এখন কিন্তু এই কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু এটি তলিয়ে যাচ্ছে এবং পানি যেভাবে বাড়ছে, স্থানীয়রা বলছেন যে আরও অবনতি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং ফসলি জমি, ধানের ক্ষেত, মাছের খামার সব কিন্তু ভেসে গেছে। অর্থাৎ যারা বন্যা কবলিত হয়েছেন তারা একেবারে প্রায় নিঃস্ব। তাদের ফসল যেমন নষ্ট হয়েছে, মাছ ভেসে গেছে, এভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছেন, পাশাপাশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশ কিছু কাঁচা ঘর কিন্তু এই নতুন করে প্লাবিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ভেঙেছে। সব মিলিয়ে একটি দুর্বিষহ অবস্থার মধ্যেই কিন্তু এই বন্যা কবলিত এলাকার মানুষজন রয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। এবার একটু শেরপুরের পরিস্থিতি জানতে চাই। সৌরভ, জানাবেন যে শেরপুরে সবশেষ কী অবস্থা, কত মানুষ এই পানিবন্দী অবস্থায় পড়েছেন কিংবা আরও কী ধরনের ক্ষতি হচ্ছে সেখানে? শাফিন, শুরুতে জানাই গত 20 বছরের মধ্যে এরকম ভয়াবহ বন্যার সম্মুখীন হয়নি ঝিনাইগাতি, তারপর হচ্ছে নালিতাবাড়ী এবং নকলা উপজেলার মানুষ। আমি স্থানীয় বন্যার্থদের সাথে কথা বলেছিলাম, তারা বলেছেন যে ক্রমেই পানি বেড়ে চলছে, পানি কমার আসলে কোনো সম্ভাবনা নেই। তো গত টানা বর্ষণ এবং ভারী বৃষ্টিপাতের কারণে ভারত থেকে নেমে আসা যে উজানের পানি, সেটির কারণে কিন্তু মূলত এই বন্যা পরিস্থিতির সৃষ্টি। আমরা দেখেছি যে বন্যা কবলিত এলাকায় প্রত্যেকটি পরিবারে আমরা দেখেছি যে একদম কোথাও হাঁটু সমান পানি, কোথাও কোমর সমান পানি, কোথাও একদম বুক পর্যন্ত পানি রয়েছে। বিশেষ করে যারা গৃহপালিত পশু পালন করেন তাদেরকে নিয়ে বিপাকে রয়েছেন এই বন্যার্থ এলাকার বন্যা কবলিত মানুষেরা। আমরা দেখেছি যে রাস্তা, বিশেষ করে শেরপুর নালিতাবাড়ী উপজেলার যে আঞ্চলিক সড়কটি রয়েছে, এই সড়কের পাশে ছোট ছোট ছোপি ঘর করে এখানে কিন্তু ওই গৃহপালিত পশু পাখিকে রাখা হয়েছে। বিশেষ করে পরিবারের যারা বয়োবৃদ্ধ মানুষ, শিশু, তারাও বেশ কষ্ট রয়েছে। তো বন্যার্থ এলাকার মানুষের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এখন পর্যন্ত তারা সরকারি যে ত্রাণ সহযোগিতা তারা পাচ্ছেন না। তো এই বিষয়ে আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে তাদের কাছেও যে ত্রাণ সহযোগিতা রয়েছে, এই পর্যন্ত তারা 10,000 প্যাকেট শুকনো খাবার বন্যার্থ এলাকায় বিতরণ করেছেন। এছাড়া 25,000 প্যাকেট ত্রাণ সহযোগিতার জন্য তারা ত্রাণ এবং পুনর্বাসন কেন্দ্রে একটা তালিকা প্রেরণ করেছেন। তো আমরা দেখেছি যে এই বন্যার্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন। তারা নিজ উদ্যোগে কিন্তু এই বন্যা কবলিত এলাকার মানুষদের উদ্ধার করছেন, ত্রাণ সহযোগিতা দিচ্ছেন। তো
তারা বলছেন যে যদি শুকনো খাবার যেমন চিরা, মুড়ি, গুড় এগুলো দেওয়া হয় তাহলে হয়তো অনেকটাই তারা তাদের দুঃখ দুষ লাঘব হবে। তো আমি যদি শেষ মুহূর্তে জানাই যে 26 হেক্টর এখানে আমন ধান এবং 100 হেক্টরের মতো শীতকালীন যে আবাদ রয়েছে সবজি, সেটি কিন্তু পানিতে ডুবে গেছে। তো দীর্ঘস্থায়ী থাকলে হয়তো কৃষকটা অনেকটাই ক্ষতির সম্মুখীন হবেন। তো শাফিন, এই ছিল শেরপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার কাছে। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভ, এর আগে ময়মনসিংহ থেকে সহকর্মী হারুনুর রশিদ যুক্ত।